প্রকাশিত হওয়ার পরে আবারও উজ্জ্বল হলো পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরের নাম। বর্ধমান শহরের ছেলে রূপায়ণ পাল উচ্চ মাধ্যমিকে রাজ্যের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে। জানা গিয়েছে রূপায়ণ বর্ধমানের সিএমএস হাই স্কুলের ছাত্র। রূপায়ণ উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম হওয়ার পর কি বলল শুনে নিন। কেমন লাগছে? ভালোই লাগছে, এতটা ভালো রেজাল্ট তো আশা করিনি, একটু বেশি বিখ্যাত হয়ে গেলাম। ভালোই লাগছে, মানে এতটা ভালো রেজাল্ট আশা করিনি। র্যাঙ্ক হয়তো ভেবেছিলাম, কিন্তু এতটা ভালো আশা করিনি, ফার্স্টও আশা করি। ওই 12-13 ঘন্টা পড়তাম। মানে এছাড়া তো আমার গল্পের বই পড়তেও ভালো লাগে। খেলাধুলা এখন অতটা করতে পারি না, তবে ক্রিকেট খেলতে একটা সময় খুবই ভালো লাগে। মাধ্যমিকে 5th হয়েছিল, তখন 688 ছিল। 497। কি বলবে এর পেছনে কার অবদান রয়েছে বা কিভাবে? বাবা মা তো সবসময় সাহায্য করেছে না, তাছাড়া যারা আমার মানে স্কুলের টিচার ছিলেন বা টিউশনের টিচার ছিলেন তারা সবসময় পাশে ছিলেন। পাশাপাশি কোনটা পছন্দ? ওই মাঝে মাঝে গল্পের বই পড়তে বা খেলা দেখতে ভালো লাগে। কোন গল্প, মানে কার লেখা? আমার মেনলি গোয়েন্দা বা অ্যাডভেঞ্চার টাইপের গল্পগুলো বেশি পছন্দ। মানে কিছু মানে উত্তেজনা বা মানে কিছু একটা খুঁজে বার করার একটা আনন্দ, সেটা ভালো লাগে। ঘুরে দাঁড়ানোর কিছু নেই, আমি এমনি নর্মাল যেমন প্রিপারেশন তেমনই নিয়েছি, আর হয়ে গেছে। ফার্স্ট আশা করিনি, র্যাঙ্ক হবে এটা আশা করেছিলাম, ফার্স্ট আশা করিনি। সেই সময়টা তো আমি তো দেখিনি, একটা চ্যানেলই তো শুধু দেখাচ্ছিল, আমি বুঝতে পারিনি। তারপর ফোন করলো কেউ একজন, তখন জানতে পারলাম। প্রস্তুতি দেখুন, আমার মানে বোর্ডের জন্য আমি অতটা ওইভাবে ফোকাস ছিলাম না, মানে আমার প্রিপারেশানটা মেনলি মেডিকেলের জন্যই ছিল। এবার লাস্ট 1.5 মাসে আমি বোর্ডের জন্য যেটুকু পড়েছি সেটুকুই যথেষ্ট ছিল। কতগুলো টিচার ছিল তোমার পড়াশোনায়? টিচার ধরুন প্রাইভেট টিচার মোটামুটি সব সাবজেক্টেরই একটা ছিল। আমি বাংলা ইংরাজির অতটা টিউশন নিইনি, বাড়িতেই পড়তাম। সায়েন্সের সাবজেক্টগুলো সবই একটা করে ছিল। কি হবার ইচ্ছা? বাবা মা কি করেন? বাবা মা টিচার। আচ্ছা, এই যুদ্ধের পরিস্থিতি হবার ইচ্ছা আছে, কি হবার ইচ্ছা আছে আগামী দিনে? ডাক্তার হওয়ার ইচ্ছা আছে। ডাক্তার হওয়ার ইচ্ছা আছে। বলছি একটা যুদ্ধের পরিস্থিতি কি বলবে? ভারতীয় সেনা যে মানে পাকিস্তানের উপর যে প্রত্যাঘাতটা নিয়েছে, এটা তো প্রত্যেকটা ভারতবাসীর কাছে অত্যন্ত আনন্দের বিষয়। এবং এতে নিশ্চয়ই পাকিস্তান পরবর্তীকালে ভারতের উপর এরকম জঘন্য হামলা করতে ভয় পাবে। সুতরাং যারা উচ্চমাধ্যমিক দেবে তাদের কি বলবে? ভয় পাওয়ার কিছু নেই, এমন তাদের নিজের বেস্টটা দিতে পারলেই হলো আর কি। পরিশ্রম করতে হবে এবং নিজের বেস্টটা দিতে হবে। এছাড়া মাধ্যমিকে কম পেয়েছে তাদের কি বলবে বলো? তোমার বন্ধুরা যারা মাধ্যমিকে কম পেয়েছে, এবারে যারা মাধ্যমিকের রেজাল্টটা অতটা বড় কিছু নয়, সুতরাং ওখানে তো অনেক কিছুই হতে পারে। ভবিষ্যতে আসল তো মানে যে কোনো জায়গায় তার মানুষ হওয়াটাই আসল, মানে মাধ্যমিকের রেজাল্টে অত কিছু এসে যায় না। বর্ধমানের এই রূপায়ণ পাল মাধ্যমিকেও 5ম স্থান অধিকার করেছিল এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সে আবারও প্রথম স্থান অর্জন করে বর্ধমান শহর তথা পূর্ব বর্ধমান জেলা এবং রাজ্যের নাম উজ্জ্বল করল। পূর্ব বর্ধমান থেকে বনোয়ারিলাল চৌধুরী, লোকাল 18 বাংলা।